আদাব নমস্কার। আজকে ইঞ্জিন খোলা ফিটিং দেখাবো। এখন আমি দেখি কত সময় লাগে। এটা এই হাঙ্কের গিয়ার বক্সের মেইন শেপের ইনপুট শেপের যে ব্যারিংটা, ওই ব্যারিংটা ভাঙছে মাঝখানেরটা এবং নিচেরটা। দেখি আমরা কত সময় লাগে। তবে ইঞ্জিনটা এখনো অনেকটাই গরম আছে। দেখি খোলা থেকে ফিটিং আমাদের কত সময় লাগবে, কত সময় লাগে। আমাদের সাথে থাকবেন। বলেন। ব্যাটারি কত করে? 9। সবাই একটু ধরো তো স্ক্রুড্রাইভারটা ধরো। এটা এইভাবে কেন খুললাম, এই যদি আমি সরাসরি নাটের উপরে হাতুড়া দিয়ে প্রয়োগ করি তাহলে ঘূর্ণমান ফিল্টারের এটা ভেঙে যাবে। সেক্ষেত্রে পিছনে একটা স্ক্রুড্রাইভার দিয়ে সাপোর্ট দিয়ে খুলতে হবে। তবে এখানে একটা ইম্পর্টেন্ট বিষয় আছে। আমরা ক্রানশেপের একটা আর হচ্ছে ইনপুট ইনপুট শেপের যেটা আর হচ্ছে ক্রানশেপের, এই দুইটা নাটের মধ্যে আমরা কি দুইটাই যে কোনোটা খুললে হবে না? এখানে একটা প্রশ্ন থাকে
যে জায়গাটা হচ্ছে আমরা যখন খুলবো এই ক্রাঞ্চের নাটটা যখন টাইট থাকবে তখন এই টাইট থাকা অবস্থায় ক্লাস সাইডটা খুলতে হবে। ক্লাস সাইডেরটা খোলার পর লাস্ট এইটা যখন আমরা আবার টাইট করব, ক্লাস সাইড ফিটিং করব, তখন হচ্ছে আমরা ক্লাস হিসেবে নাটটা আগে টাইট করতে হবে। আগে টাইট না করলে কি হবে, আমরা যখন এইখানে গাড়ি যখন ক্লাস সাইডটা এই নাটটা ক্রাঞ্চের মাথার নাটটা যখন লুজ দিয়ে এটা খুলতে যাব, সেক্ষেত্রে তখন প্রবলেমটা কি হবে, এইখানে প্রিমিয়ামটা ফলস হয়ে যাবে। যে প্রিমিয়ামের মধ্যে যে মিডলে যে লকটা আছে ওই লকটা ফলস হয়ে যাবে। ফলস হয়ে যাওয়ার কারণে যখন ভাইব্রেশনে অনেক সময় প্রিমিয়ামটা বা লকটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। ক্রাঞ্চের মধ্যে যে লকের গার্ডটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এবং যদি আপনার বাটি এবং দুইটার মধ্যে সমন্বয় ফলস থাকে সেক্ষেত্রে মাইর খাওয়ার সম্ভাবনা থাকে। তখন আমরা আগে কি করব, আগে যখন খুলবো ক্লাস প্লেট পরিবর্তন করি বা আমরা ইঞ্জিন খুলি, তখন কি করতে হবে আমাদেরকে, আগে হচ্ছে ক্লাস সাইডের বড় নাটটা খুলতে হবে, তারপর হচ্ছে ক্রাঞ্চের। যখন আমরা টাইট করব, টাইটের বেলা হচ্ছে আগে ক্রাঞ্চের নাটটা টাইট করতে হবে, পরে হচ্ছে ক্লাস বাটির বড় নাটটা টাইট করতে হবে। উফ, অনেক গরম। আচ্ছা, যাক, লকগুলোর দিকে অবশ্যই খেয়াল রাখতে হবে, কোনো লক যেন হারায় না যায়। টাইট আছে, আমরা কিকারটা খুলে ফেলি। তবে সেলফের এই জায়গাটা অনেক সময় আমরা ভুল করি কি, অনেক সময় কার্বন চেঞ্জ করার সময় এই নাটটা অনেকদিন না খোলা হলে এই নাটটা জ্যাম থাকে সেলফের মোটরে যে উপরে যে মেন লাইনটা। তখন আমরা কি করব, যখন ডালি দিয়ে ঘুরাবো নিচে নাট সহকারে ঘুরবে, তখন এই যে তারটা ওয়্যারটা সহকারে আমাদেরকে ধরতে হবে, না হলে এটা ভিতরের যে প্লাস্টিকটা আছে প্লাস্টিকটা ভেঙে যাবে। সবসময় আমরা বডিতে প্লাস্টিকের হাতুড়ি ব্যবহার করি।
এখন ইঞ্জিনটা আমরা নামিয়ে ফেলবো। আলামিন স্টিকটা টান দাও, স্টারটা টান দাও, টান দাও। প্লাগটা নতুন, এই জন্য সাইড করে রাখলাম। প্লাগ মোবিলে রাখা যাবে না, তাহলে প্লাগটা বাদ হয়ে যাবে।
তবে আমরা যখন ইঞ্জিনটা খুলবো আর একটা জিনিস মাথায় রাখবো, সেটা হচ্ছে ইঞ্জিনের কোনো স্টিক বা কোনো বডি প্যাচ কাটা আছে নাকি না, এটা আমাদেরকে দেখতে হবে। তাহলে কি হবে, ইঞ্জিনটা যখন আমরা কমপ্লিট করে বাঁধবো সেক্ষেত্রে মোবিলটা ঘামাবে না। সামনে জাহাঙ্গীর ভাইয়ের দোকান। তবে একটা জিনিস মিস্টেক হয়েছে, আগে আমাদেরকে হেডের নাট খোলার আগে অ্যাডজাস্টারটা খোলা দরকার ছিল। অ্যাডজাস্টার খোলার আগে স্টারের নাটটা লুজ দিতে হবে, নাহলে পরে আমাদের জন্য কষ্ট হয়ে যাবে। তবে অনেক সময় যেহেতু আমরা ইঞ্জিনের মেন গিয়ার বক্সের ব্যারিং চেঞ্জ করব, সেক্ষেত্রে রকারটা আর ওইভাবে খুললাম না, ক্যাম রকার। তবে ইঞ্জিন খোলার সময় সবসময় আমরা যখন ইঞ্জিনের কাজ কমপ্লিট ভাবে করব, অবশ্যই আমাদেরকে ক্যাম রকার, ব্যারিং, ক্যামের রকারের বডি, নাটের প্যাচ, এটা 10 নম্বর প্যাচ, তো অ্যালুমিনিয়াম নাট অনেক সময় একটু ওভার টাইট করলে এটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এই জিনিসটা আমরা খুব ভালো করে চেক করব। সেন্টার বিনগুলো আমাদেরকে খুব যত্ন করে দেখে খুলতে হবে, যেন সেন্টার বিনগুলো না হারিয়ে যায়। আরেকটা জিনিস আমরা সবচেয়ে সতর্কভাবে খুলতে হবে, যেটা হচ্ছে আপনার নিউট্রাল সুইচ। নিউট্রাল সুইচটা আমরা নট মেশিন দিয়ে গান দিয়ে খুলবো, এটা হচ্ছে ম্যানুয়ালি হাতে খুলতে হবে। দেখা গেল নিউট্রাল সুইচটা প্লাস্টিকের, তো অনেক নরম থাকে, সেক্ষেত্রে একটু যদি উল্টাপাল্টা হয় ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তবে নিউট্রাল সুইচের মধ্যে একটা বুশ থাকে আর হচ্ছে একটা স্প্রিং থাকে, যেটা হচ্ছে নিউট্রাল ইয়ে করার জন্য, মানে নিউট্রাল লাইটটা শো করার জন্য এই জিনিসটা ব্যবহার করা। এটা না থাকলে নিউট্রাল লাইট শো করবে না। এখানে সেন্টার পিনটা একটু হালকা জ্যাম ধরছে, তো এটা খুব সাবধানে খুলবো, অনেক সময় চেম্বারের এখানকার খুঁড়িগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তো সেন্টার পিন খোলা, ম্যাগনেট সেট খোলার পর আমরা কি কি পেলাম, এটা হচ্ছে প্রিমিয়ামের সেলফের প্রিমিয়ামের পিন, একটা বুশ, একটা বড় প্রিমিয়াম।
অনেকেই আমরা ভুল করি, অনেক সময় ক্রাঞ্চের কানেক্টিং এর ভিতর দিয়ে কোনো যন্ত্র ঢুকিয়ে দিয়ে তারপরে মানে কুলার লাগানোর জন্য আমরা এটা করে ব্যবহার করি, তবে এটা করা যাবে না। সেক্ষেত্রে চেম্বারে অনেক সময় বডি ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। তবে কুলার ছাড়া এটা বাড়ি দিয়ে খোলা যাবে না, এটা পসিবল না। হ্যাঁ, সেক্ষেত্রে ক্রানশেপ টাল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, ক্রানশেপের মাথার বডির প্যাচটা মাইর খাওয়ার সম্ভাবনা থাকে। তবে কাজের শেষে স্পেশাল টুলসটা তুলে রাখাই ভালো। আমরা কিকের যে শেপটা আছে, শেপের পিনিয়ামের উপরে একটা ওয়াশার, মিডলে উপরে একটা ওয়াশার, মিডলে মাঝখানে হচ্ছে বুশ আর নিচে হচ্ছে ওয়াশার। এটা আমরা কখনোই মেশিন দিয়ে খুলবো না, এটা ম্যানুয়ালি খুলতে হবে। এটা অনেক সময় মেশিনে খুললে ভাইব্রেশন হয়, সেক্ষেত্রে ফিঙ্গার টাল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। লক আগে লাগায় নাও। দুই চাক্কা ভালো মতো চেক করো।
কোনটা স্যার জিজ্ঞেস করো কোনটা দেবে মোটল মোটল হ্যাঁ 900 টাকা মিনারেল 650 2500 থেকে 3000 হ্যাঁ হ্যাঁ ফুল সিনথেটিক মেন পার্ট খোলার আগে আমরা ইঞ্জিনটা আবার প্রপারলি চেক করে দেখতেছি কোথাও না টেনেছি এই যে কে ও তারপর হ্যালো না এটা লাগবে না হ্যাঁ বলো আরো 50 গ্রাম মোবিল ফিল্টার চেঞ্জ করলে 950 হবে 50 গ্রাম থেকে যাবে হ্যাঁ বলো হ্যালো হ্যাঁ হ্যাঁ কাজ করতেছি হ্যাঁ আছে টুকটাক আচ্ছা আমি একটু কাজ করতেছি তো তোমার লোকে পরে কথা বলি আচ্ছা ওই যে ব্যাপারে ফোন দিয়েছিলাম আমি ফোন দিতে লেছিলাম আচ্ছা তারপর দেখি চরপেশন কাজ করবে ওই যে কাকড়ার দোকানে কাকড়া হ্যাঁ এই যে মাসির মাসির এই যে মোগলা আত্মীয়তা করছে হ্যাঁ মাসি গেছে মাসি আছে টিউশনিতে গেছে আচ্ছা আমি একটা কাজ করতেছি পরে কথা বলি ফোনটা কাটো তো
এটা হচ্ছে গিয়ার বক্সের ফিঙ্গার, হচ্ছে ফিঙ্গার পিন, হচ্ছে চেঞ্জার। আরো 100 গ্রাম দিতে হবে। ফিল্টার চেঞ্জ করলে 950। যেহেতু আমরা পিস্টনটা খুলি না, এই পিস্টন চেঞ্জ হবে না, সেক্ষেত্রে আমরা পিস্টনটা খুলিনি। আমরা যে কারণে ইঞ্জিনটা খুললাম আমি আপনাদেরকে ওটা দেখাবো। গাড়ি আমাদের ফোন পাবে, আমরা গাড়ি আপন পাবো, গাড়ি আমাদের সাইডে যাইতে জায়গা। এই যে ইনপুট শেপের যে ক্লাচ বাটির যে নিচের যে ব্যারিংটা থাকে বড় বাটির, ওই ব্যারিংটা নষ্ট হয়েছে। এটা ব্যারিং এর সাইজটা বলবো। আমার গাড়ি দাদা, আমি একটু ক্যামেরা অন করব দাদা। হ্যাঁ হ্যাঁ আছেন আছেন। আমি এই গাড়ি বলা, এই যে হ্যালো এভরিওয়ান, না হ্যালো এভরিওয়ান। দাদার কাছে অনেকদিন থেকেই আমি কাজ করে আমার বাইকে। লাস্ট কাজ করার পরে একটু চেক করলাম যে এটা একটু ক্লাসটা শক্ত হচ্ছে, ক্লাসটা ভারী লাগতেছে এবং কিছু একটা হার্ড চালাইতে গেলে এরকম মনে হচ্ছে স্মুথ না। তো যখনই আমি এখানে আসলাম এবং দাদার কাছে আমি দাদা জাস্ট একটা ট্রায়াল দিয়ে বুঝতে পারবো যে একটা বিয়ারিং এর মানে বিয়ারিং বা কোনো কিছু একটা প্রবলেম হচ্ছে। এই কাজগুলো দাদা এখানে করতেছে এবং আচ্ছা, হয়তো দাদার আওয়াজটা ক্লিয়ার যাচ্ছে কিনা আমি বুঝতে পারি নাই, তবে সমস্যা নাই, আমি আবার নেক্সট কাজের শেষে আমি আপনাদেরকে রিভিউটা দেখাবো। তো এখন যেটা হচ্ছে বসে এই গাড়িতে যে প্রবলেমটা ফেস করতেছে সে সময়টা হচ্ছে আমি যখন ক্লাসটা ধরতেছি সেক্ষেত্রে একটা স্প্রিং করতেছে, মনে হয় যেন কোথাও একটা গ্যাপ আছে, যে ক্লাস যে স্মুথলি আমি যতটুকু শর্ট একটা ক্লাসের হচ্ছে আমরা পুরোপুরি কিন্তু টাইট করতে পারি না। এটার মধ্যে আমাকে 15 mm গ্যাপ রাখতে হবে, যে এটা ফ্রি প্লে বলে। আমরা অনেক সময় ডাইরেক্ট ভাবে যখন মুভ করি কেবলটা একটু শর্ট হয় বা বাড়ে। তো সব সময় আমরা ক্লিয়ার ভাবে যেটা বুঝতে পারবো ক্লাস কভারের যেখানে যে লিভারটা থাকে কেবলের মাথাটা, ওইটাকে আমরা ইয়ে করে দেখতে হবে যে এটা ফ্রি প্লে আছে নাকি। অনেক সময় আমরা খেয়াল করি না, যেটা হচ্ছে ক্লাসের যে লিভারের বডির যে নাটটা থাকে ওই নাটটা ক্ষয় হয়ে যায়। ক্ষয় হয়ে যাওয়ার কারণে আমরা যখন লিভারটা দিয়ে নড়াচড়া দেয় তখন নাটের কেবলের গোড়ার থেকে মানে ফলস না মেরে নাটের গোড়ার থেকে মারে। তো সেক্ষেত্রে আমরা এই সাইডটা খেয়াল রাখবো, আমরা ক্লিয়ার ভাবে বুঝবো যে এই জায়গাটা ক্লাস কভারে যে লিভারটা থাকে এই লিভারটার সাথে আপনার মানে হাত দিয়ে নড়াইলে বুঝতে পারবেন ফ্রি প্লে। আর আমরা অনেক সময় গাড়ি যারা বাইক যারা ড্রাইভিং করেন তারা একটা জিনিস বুঝতে পারেন না যে আপনার গাড়িটা কি আদৌ কি ক্লাস মানে পারফেক্ট আছে কি না সেটা বুঝতে পারা যায় না। অনেক সময় ক্লাস টাইট হইলে আপনারা বুঝতে পারেন না, সেক্ষেত্রে ক্লাস কভারটা দাও তো একটু, আমি একটু বুঝাই দিই তাইলে আর জিনিসটা। ক্লাস কভারটা দাও এইদিকে, হুম হুম এইদিকে দাও। এটা আপনারা সাধারণভাবে নিজেরাও জিনিসটা বুঝতে পারবেন, যেটা হচ্ছে আমি জিনিসটা রাখি।
আর আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা হচ্ছে আমরা মোবিল নেট, এটা যখন ইঞ্জিনটা কমপ্লিটলি মানে ধুয়ে মুছে তো কমপ্লিট করব, সেক্ষেত্রে আপনার কমপ্লিট করার পরে আমরা যখন যেই ইঞ্জিনে যে মোবিলটা ঢোকাবো এটা চেষ্টা করবো সাথে সাথে ফেলে দেওয়ার, বা 2 ঘন্টা স্টার্টে রেখে ফেলে দেওয়ার। তাহলে কি হবে, ইঞ্জিনের ভিতরে যে টুকটাক হয়তো কোথাও ময়লা বা হয়তো জুট আমরা ব্যবহার করতেছি, এই জুটের কোনো আঁশ থেকে গেলে নেটে এসে ময়লা বাঁধে। আর একমাত্র ইঞ্জিন সিজ করার মূলত কারণেই থাকে হচ্ছে এই নেটে অতিরিক্ত ময়লা বাঁধার কারণে এই ময়লাটা নেটটাতে পুরো জাম করে দেয়, তখন মোবিল পাম্পে টেনে মোবিলটা তুলতে পারে না। তো অবশ্যই আমরা একটা জিনিস খেয়াল করবো, মানে যতগুলা গাড়িতে বাইরে যে মোবিল ফিল্টার না থাকে সেই গাড়িগুলোর ভিতরে একটা করে মোবিল নেট দিয়ে দেয়, অনেক সময় ডেড নেটের মধ্যে দেয়। এই নেটটা আমরা প্রতি 8000 কিলোমিটার পর পর এই ডেড নেট এবং এই ঘূর্ণয়মান ফিল্টার, এই দুটা জিনিস আমরা পরিষ্কার করব। কি কারণে পরিষ্কার করব, এই ঘূর্ণয়মান ফিল্টারের আমরা মোবিলের মধ্যে ছোট ছোট কিছু বিন্দু কণা থাকে যেটা হচ্ছে লোহার অংশ থেকে অনেক সময় ছুটে আসে, এই দানাগুলা আর এটা যখন অনেক প্রেসারে ঘুরে তখন হচ্ছে এই বর্ডারে আপনার যখন কোনো ইয়ের মধ্যে ভারী থাকে তখন এটা ঘুরার পরে বডিতে ওয়ালে লেগে থাকে, তখন এটা ইঞ্জিনের ভিতরে প্রবেশ করতে দেয় না। এই হচ্ছে ঘূর্ণমান ফিল্টার বলে এটাকে, আর এটা হচ্ছে মোবিল ফিল্টার। এই দুইটা জিনিস আমরা প্রতি 8000 কিলোমিটার পর পর ক্লিন করব। তাহলে দেখবেন আপনাদের বাইকে কখনোই আপনার সিজ করবে না, বা পিস্টন অনেক সময় আপনি ইঞ্জিনে কাজ করছেন, এটা অবভিয়াসলি এই কাজটা করবেন আপনি যখন একটা ইঞ্জিন কমপ্লিটলি বাঁধাবেন বা হচ্ছে ফুললি গিয়ার বক্সের কোনো প্রবলেম থাকবে, সেক্ষেত্রে আপনার ইঞ্জিনটার প্রথমেই কাজ থাকবে আপনি যে মোবিলটা ব্যবহার করবেন মোবিলটা ফেলে দেবেন, 2 ঘন্টা স্টার্টে রেখে অবশ্যই ক্লাস সাইডটা খুলে আপনি মোবিল নেট আর হচ্ছে ঘূর্ণয়মান ফিল্টারের দুটা জিনিস ক্লিন করে যেই মোবিলটা প্রবেশ করবেন ওটা সর্বোচ্চ 500 কিলো চালিয়ে ফেলে দিয়ে আবার মোবিল নেটটাকে চেক করতে হবে। ইনকেস অনেক সময় এটা হচ্ছে কি, আমি কেন এই কথাটা বলতেছি, অনেক সময় আমরা যদি প্রপারলি, অনেকেই আছে ইঞ্জিন কমপ্লিটলি পরিষ্কার না করে অনেক সময় বিভিন্ন ঝুটের ময়লা বিভিন্ন ময়লা থেকেই যায়, সেক্ষেত্রে সেফলি যেন ইঞ্জিনটা সিজ না করে, ওই কারণে আমি জিনিসটা বললাম। তবে এখানে ম্যানুয়াল বইটা সবসময় আপনারা যারা বাইক কিনেন সবসময় একটা জিনিস মাথায় রাখবেন, প্রত্যেকটা জিনিসের পাশেই একটা ম্যানুয়াল বই দেওয়া থাকে। আপনারা যে কোনো যন্ত্র কিনেন না কেন, একটা ছোট হেডফোন কিনলে হেডফোনের মধ্যেই একটা ক্যাটালগ দেওয়া থাকে, ওই ক্যাটালগে অবশ্যই নির্দেশনা আছে আপনার একটা মেইনটেনেন্স কিভাবে করতে হবে। তো সাধারণ যে মানে সাধারণ যে বেসিক জিনিসগুলো এটাও ক্যাটালগে দেওয়াই থাকে, আর মেজর যে জিনিসগুলো এটা তো মেকানিক্স আছেই, যারা মানে টেকনিশিয়ান যারা তারা বুঝবেন ভালো। তো এই জিনিসটা সবসময় আমাদের কাজ করতে হবে। আর এই লিভারের বিষয়টা যেটা বললাম, এখানে যে ক্লাস কভারটা, এই ক্লাস কভারের এই জায়গার থেকে যখন আপনার ক্লাস অতিরিক্ত টাইট হয়ে যাবে তখন এখানে যে হালকা যে ফলসটা, এই ফলসটা কিন্তু থাকবে না, তখন ফিক্সড হয়ে যাবে, মানে এই ফলস ফিক্সড হয়ে যাবে। যখন আপনার ক্লাস অ্যাকুরেট থাকবে তখন এইখানে দেখবেন লিভারটা অল্প একটু ফলস করতেছে, যতটুকু আপনার 15 mm মতো ফলসটা এইখানে আপনি ধারণা করতে পারবেন। তো এটা যদি টাইট হয়ে যায় তখন বুঝতে হবে যে আপনার ক্লাস প্লেট সামথিং রং। অনেক সময় আমরা মোবিল দেখলেও বুঝতে পারি মোবিলের কালার অনেক সময় চেঞ্জ হয়ে যায় বা ফুললি ব্ল্যাক হয়ে যায়, বা অনেক সময় মোবিলের সাথে কোনো অ্যালুমিনিয়ামের গুঁড়া ঢুকলে যেরকম কালার চেঞ্জ হয়ে যায় ওরকম ওইটা দেখলেও আমরা ক্লাস প্লেটটা বুঝতে পারি। তো এখন হচ্ছে বসের যে প্রবলেমটা, আসলে বসের প্রবলেমটা হচ্ছে গাড়ির দুইটা গিয়ার বক্সের ব্যারিং গেছে, তো আমি সাথে আরো দুটো চেক করব সে ব্যারিং গুলো আসলে ভালো যদি থাকে ওইটা থাকবে। তবে এই ব্যারিংটা গেছে, এটার সাইজটা আমি বলতেছি, এটা হচ্ছে আপনার ইনপুট শেপের শেষের ব্যারিংটা, এটা 62.1, এই ইনপুট শেপের শেষের ব্যারিংটা 62.1। আর আরেকটা ব্যারিং হচ্ছে এটা হচ্ছে 62.3, এই ব্যারিংটাই বেশি গেছে। এটা ফলস থাকার কারণে এই যে আমাদের যে বড় পিনিয়ামটা ঘুরে, এই পিনিয়ামটা ভাইব্রেশন করে, ভাইব্রেশন করার কারণে আমি যখন ক্লাসটা ধরতেছি তখন ওই জায়গাটা হালকা একটা গিরগির ভাব থাকে, বা আপনি যখন লিভারটা হালকা ভাবে ধরবেন মনে হচ্ছে এরকম ভিতরে আপ ডাউন করতেছে। তো এই জিনিসটা আপনারা যদি বাইরের থেকেই বুঝেন তাহলে বুঝতে পারবেন যে আসলে গিয়ার বক্সের ব্যারিং গেছে নাকি, কমপ্লিটলি বুঝতে পারবেন আপনি তখন। তো আমরা এখন
কিছুক্ষণ এটা পরিষ্কারের জন্য, পরিষ্কারের পরে ভিডিওটা আবার অনেকেই আমরা গিয়ার বক্স সবসময় মেন হাউজিং চেম্বারে বসাইতে পছন্দ করি। তো এটা আসলে কোম্পানি রুলস এটা বলে না আপনাকে গিয়ার বক্স বসাইতে হবে এই চেম্বারে ক্লিয়ার ভাবে। তো সেক্ষেত্রে আমরা তো ইনপুট শেপ দেখিয়েছি, আউটপুট শেপে কি কি থাকে। আউট শেপ এটা ফ্রি প্রিমিয়াম থাকবে, তারপর সে প্রিমিয়াম বসবে। এরপর হচ্ছে একটা ওয়াশার, তারপর হচ্ছে বুশ প্রিমিয়ামের, তারপর হচ্ছে প্রিমিয়ামের এটা দুটো সাইড আছে। তো এটা হচ্ছে আপনারা কিভাবে বুঝবেন যে কোন সাইড কিভাবে বসবে। আপনারা যে সাইডটা দেখবেন এখানে বসানোর পরে কোন সাইডটা কতটুকু গ্যাপ আছে বা কোনটা কিভাবে বসবে ফিটনেসটা, এটা ফিজিক্যালি দেখলেই বুঝে যাবেন যে এটা এইভাবে বসে। এরপর হচ্ছে প্রিমিয়াম পরেই কিন্তু আমি কিন্তু শুরুতেই বলছি প্রিমিয়ামের পরেই কিন্তু প্রিমিয়াম বসবে। তারপর হচ্ছে লাস্টে ওয়াশার। আর আরেকটা জিনিস আমরা চেক করব, যেটা আপনার একটা প্রিমিয়াম যখন বসবে তখন দুটো প্রিমিয়ামের দাঁত কিন্তু সেম থাকবে, হাই বা ডাউন হবে না। ঘন্টা লাগাই দাও নিয়ে আসো চেম্বার গুলো। হ্যাঁ হ্যাঁ আমাদের ফিঙ্গারটা ভালো মতো চেক করে নেবেন। সদাই ইঞ্জিন আঠাটা লাও। আঠা 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 হেলমেটটা কার?
হেলমেটটা কার? হেলমেটের গ্লাসটা নষ্ট হয়ে যাবে পেট্রোল পড়লে। আঠা কই? আঠা লাও, আঠা বাইর কর। আরে সাইড দিয়ে ঘোরা করতো, বেশি করে বার কর।